দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর নিউজ প্রেস, সঙ্গে আছি আমি মোহাম্মদ রুবেল শেখ। দেখছেন আমার জীবন আমার কথা অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি এবং আমি শুধু একা নয়, আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের সম্মানিত গেস্ট, যার কথা আসলে না বললেই নয়। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট এবং খ্যাতিমান ব্যক্তি, যার কথা শুনলেই কিন্তু গা শিহরিত হয়ে ওঠে এবং তার সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি এবং তার সাথে যে অতিবাহিত করা কিছু সময় আপনাদের কাছেও শেয়ার করতে পেরেছি, এই জন্য অনেক সৌভাগ্যবান মনে করতেছি নিজেকে। আসলে আমাদের অতিথির প্রথমে পরিচয় পর্ব শুনবো। আপনি যদি আপনার পরিচয় দিয়ে শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে এস আলিফ। আমি একজন স্টুডেন্ট। ইদানিং স্টুডেন্ট এর পাশাপাশি আমি হচ্ছে ইউটিউবিং এ সময় কাটাচ্ছি, সময় দিচ্ছি। জি অবশ্যই। তার আগে আপনি জেনে রাখেন যে আমার জীবন আমার কথা অনুষ্ঠান, পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু মানুষের লাইফ স্টোরি শোনা হয়, কিন্তু আপনাকে যদি প্রথমে শৈশব থেকে প্রশ্ন করি, আপনার শৈশবটুকু মানে কিভাবে কেটেছে? আমার শৈশব আমার শৈশবটা ছিল একটু অন্যদের থেকে একটু আলাদা। জি মানে অবশ্যই। হচ্ছে আমার এটা বলে রাখি যে আমার হচ্ছে জন্মস্থানটা ছিল ফেনীতে, আর আমার হচ্ছে গ্রামের বাইরে যেটা ছিল সেটা হচ্ছে গাইবান্ধা জেলার তালুকমন্দর গ্রামে। জি অবশ্যই। তাহলে তো আপনি অনেক লাকি। এরকম হ্যাঁ, এরকম সৌভাগ্যবান আসলে সবার ক্ষেত্রেই হয় না। যে আমরা প্রায় দেখে থাকি যেখানে আসলে জন্মগ্রহণ করে সেটা কিন্তু তার পৈতৃক সম্পত্তি হয় এবং জি, বাপ-দাদার ভিটাতেই সে জন্মগ্রহণ করে। কিন্তু আপনার জি, ক্ষেত্রে জি। কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, আপনি হচ্ছে এজন্য ২ টা এজন্য জায়গায়, ২ টা এজন্য প্লেজে কিন্তু আপনার পরিচয় রয়েছে। একটা হচ্ছে জি, ফেনী, আরেকটা হচ্ছে গাইবান্ধা। আপনি কিন্তু গাইবান্ধাতে। অনেক লাকি। পৃথিবীতে হ্যাঁ, এরকম সৌভাগ্য আসলে সবার ক্ষেত্রে হয় না। জি, আপনি একজন কিন্তু সৌভাগ্যবান। তো আমরা কিন্তু জানি যে আপনি হচ্ছে ইউটিউবিং জগতে একটু আর্ন করছেন এবং জি। এখান থেকে আপনার যে সুনাম খ্যাতি, সেটা কি আমরা শুনতে পারি? আসলে ইউটিউবিং জগতে যেখান থেকে আপনার এত সুনাম খ্যাতি, আসলে সেই সূচনাটা, লগ্নটা আসলে কোথা থেকে শুরু হয়েছে সেই সূচনাটা? সূচনাটা হচ্ছে আমার আমি যখন হচ্ছে ১ম এ ইউটিউবিং শুরু করি, জি তখন অবশ্যই। বাংলাদেশে আসলে ইউটিউবিং এর ছড়াছড়ি এরকম ছিল না। বর্তমানে যেরকম, বর্তমানে কিন্তু ঘরে, বর্ত ঘরে হ্যাঁ, ইউটিউবার বললেই চলে। যেটা ব্যাপক হারে হয়েছে এখন। হ্যাঁ, ঘরে, ঘরে ইউটিউবার বললেই চলে। কিন্তু আমার সময় আসলে এমনটা ছিল না। আমি বাংলাদেশে আমি হচ্ছে এমনিতে বলে রাখি যে আমি অন্যদের বাইরের যে কান্ট্রি তারা কিন্তু হচ্ছে ইউটিউবিং অনেক আগে থেকেই তারা তারা তো মনে করেন বুঝতেই পারছেন যে তাদের বিষয়টা একটু আলাদা। বাংলাদেশে আমরা একটু হচ্ছে দরিদ্র কান্ট্রি, তো আমাদের এখানে হচ্ছে ইউটিউবিংটা একটু দেরিতে আসে। জি অবশ্যই। অ্যান্ড্রয়েড সিস্টেম এই সমস্ত কিন্তু ইন্টারনেট সিস্টেম এগুলো দেরিতে আসে। জি তো অবশ্যই। আমি একেবারে প্রথমের দিক থেকে ইউটিউবিং করি। আর আমার সূচনাটা হয়েছিল আসলে আমি উৎসাহিত হয়েছিলাম হচ্ছে আমেরিকানদের ভিডিওগুলো দেখে। তারা কিন্তু প্রথমত ইউটিউবিং করতো, তো ওদের ভিডিওগুলো আমরা দেখতাম, আমি দেখতাম। জি তো অবশ্যই। সেখান থেকে আসলে ইউটিউবিং যাত্রাটাও আমার শুরু। আমি ভাবলাম যে ইউটিউবে ওরা কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও ক্রিয়েট করে, আমি কেন পারবো না? আমি চেষ্টা করলে হয়তো বা পারবো। আমিও এই লাইনে আসতে চাই। আমার মনে হয় যে আমি ভিডিও কিভাবে কি করতে হয় এগুলো তেমন বুঝতাম না, মানে প্রথমের দিকে বললে চলে। জি অবশ্যই। আপনার সেই সূচনা লগ্নের গল্পটা এরকম ছিল, হ্যাঁ? যে এরকমই ছিল। আপনি একজন আমেরিকান কোনো এক ইউটিউবার থেকে অনুপ্রেরণা পেলেন জি, জি, জি। সর্বপ্রথম, হ্যাঁ? তো আমেরিকানরা এমনিতে মূলত অনেক ইউটিউবার আছে, নির্দিষ্ট কোনো ইউটিউবার মানে বেশি ভিত্তি ছিল জি না। অবশ্যই। আপনি মানে ফোকাসটা করেছেন এমন এক জায়গায়, পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ যারা টেকনিক্যাল এবং আপনি জি, যেটা জি, জি। হ্যাঁ, তাদের থেকে আপনি অনুপ্রেরণা পেলেন এবং তাদের ভিডিওগুলো আপনি দেখলেন, হ্যাঁ? তাদের ভিডিও সচরাচর দেখতে, দেখতে আমি আসলে মানে অন্য ছেলেদের থেকেও আমি একদম আলাদা ছিলাম। উৎসাহিত বেশি পরিমাণে আরকি পেয়ে গেছেন, হ্যাঁ? যার কারণেই তো ইউটিউব জগতে আসা। জি। তো আপনার কি মনে আছে যে এইরকম একটা বড় কান্ট্রির সাথে আপনার একটা রিলেশন তৈরি হয়ে গেছে, একজন ইউটিউবারের সাথে আপনার পরিচয় হয়ে গেছে। তার কি নাম মনে আছে, যেকোনো একজন নাম? নামটা আসলে নির্দিষ্ট এখন তো বর্তমানে হচ্ছে ইউটিউবিং সেকশনে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 আছে হচ্ছে মিস্টার বেস্ট। আর তখন মিস্টার বিস্ট ছিল না। তখন ছিল আরো, তখন ইউটিউবার আসলে আমেরিকান থেকেই শুরু হয় মূলত। জি ওখান থেকে অবশ্যই, হ্যাঁ। আমার জানা মতে হ্যাঁ, অবশ্যই। আমেরিকান আপনি থেকেই শুরু সত্য হয়। কথাই যেটা বলেছেন। সেখান থেকে আসলে অনেক ইউটিউবারের ভিডিওগুলোই দেখতাম। তাদের ভিডিওগুলো দেখে অনেক মজা লাগতো। তারা হচ্ছে তাদের ভিডিওগুলো এক কথায় অনেক মজাদার ছিল। তো তাদের থেকে আসলে
আমারও মনে হয় যে আমিও এরকম ভিডিও বানাবো, আমিও এমন করব ওদের মতো। তো আমি আসলে ওদের মতো করতে পারি নাই, বাট আমি গেমিং সেকশনে চলে আসছি। ও মাই গড, আমি আসলে গেমে একটু আসক্ত ছিলাম। আসলে আপনি যে লাইনে চলে গেছেন এটা কিন্তু খুব ফেভারিট। আপনি যদি দেখেন বাংলাদেশের যদি 18 কোটি লোক থাকে তার মধ্যে কিন্তু ছেলে মেয়ে যেটা বলে যারা অনেক গেমিং এ আসক্ত, জি এবং জি, তারা গেমকে কেন্দ্র করে আসলে তারা অনেক আসক্তি লাইফে বলতে এনজয় এটা করে, হচ্ছে, এরকম কিন্তু আপনি অনেক অনেক দেখতে পাবেন অ্যাভেলেবল। যে আসক্তির ব্যাপারটা যে বললেন, আমি এটাতে বলি হচ্ছে আসক্তি না, মানে আসক্তি এটা আছে হচ্ছে কিন্তু, অনুপ্রেরণা আর কি। আসক্তি আছে কিন্তু হচ্ছে সবাই আসক্ত না। যেমন আমি গেমটাকে ভালোবাসতাম, মানে গেমটাকে ভালো লাগতো। তো এই এই ভালো লাগা থেকে আসলে তৈরি হয় আমার কন্টেন্ট ক্রিয়েট করা। জি এখান অবশ্যই। থেকে আমি গেমিং সেকশনে চলে আপনাকে একটা আসি। বিষয় জেনে রাখি যে সুদূর আমেরিকা এবং বাংলাদেশ অনেক অনেক তফাৎ, ডিফারেন্ট কিন্তু অনেক। অনেক তারা ডিফারেন্ট, অনেক হাই লেভেল থেকে চিন্তা ভাবনা করে, বাংলাদেশ কিন্তু অতটুকু না। তো এতটুকু না, হ্যাঁ। আমেরিকান একজন কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউবার থেকে আপনার যতটুকু ধারণা নিয়েছেন এবং যতটুকু অনুপ্রেরণা পেয়েছেন, বাংলাদেশে আপনার সেই অনুপ্রেরণা থেকে কতটুকু আপনি বাংলাদেশ থেকে আপনাকে উৎসাহিত দেওয়া হয়েছে, এবং আমাদের যে কৃষ্টি কালচার এগুলো আপনাকে সেই ইউটিউবিং করতে কতটুকু সহায়তা করেছে? বাংলাদেশ থেকে আপনার আসলে আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এবং লোকজনের যে উৎসাহ অনুপ্রেরণা এটা আপনি কতটুকু পেয়েছেন? এখান থেকে পাই নাই বললেই চলে। কারণ আমি হচ্ছে যখন আমার বয়সী ছেলেপেলেরা যখন আমাদের আশেপাশে খেলাধুলা করতো মাঠে গিয়ে, আমি তখন এই যে ভিডিও দেখা দেখা নিয়ে পড়ে থাকতাম। তো এই ভিডিও দেখতে দেখতে আমি এই লাইনে চলে আসছি। আর ওরা ওদের মতো ওরা হচ্ছে মাঠে ঘাটে খেলাধুলা করতো, আমিও খেলাধুলা করতাম, এমন না যে করি নাই, এমন না। জি অবশ্যই। খেলাধুলা আপনি করিনি আপনি এমন তো না প্রথমে বিষয়টা। বলেছেন যে আপনার শৈশব কিন্তু কেটেছে হচ্ছে ফেনীতে, ফেনীতে, ঠিক হ্যাঁ। আছে? মানে অল্প সময় হচ্ছে আপনি গাইবান্ধায় চলে যাচ্ছেন, হ্যাঁ জি জি, এরকম। আর এসে কিন্তু আপনি একটা ভবিষ্যৎ ফিউচার যে প্ল্যান সেটা কিন্তু আপনি ইউটিউবিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। জি। তো অবশ্যই এটা অনেক ভালো। আপনার বয়সী যারা রয়েছে তারা কিন্তু খেলাধুলাই এখনো মত্ত রয়েছে। খেলাধুলা তারা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু আমি আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করি নাই। কিন্তু আমার চিন্তা ভাবনা করা ছাড়াই আসলে, মানে স্বপ্ন দেখার আগে স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, বিষয়টা এমন আর কি। ও মাই গড, তাহলে তো ইমেজিং। আসলে পৃথিবীতে এরকম চিন্তা ভাবনা এবং এরকম সুযোগ কিন্তু সবার ক্ষেত্রে আসলে হয় না। তাহলে তো জি আপনি জি, অনেক লাকি। আর যদি আপনাকে বলি যে আপনি উৎসাহ পেলেন একজন আমেরিকান থেকে এবং আমেরিকা বাংলাদেশেও থেকে। আপনাকে সহায়তা করেছে, সহায়তা না করলেও কিন্তু হয় না। আপনি পারিবারিকভাবে কিভাবে মানে সাপোর্ট পেয়েছেন কতটুকু? পারিবারিক সাপোর্ট ছাড়া তো কিছু করা সম্ভব না। কিন্তু তারপরেও আসলে ভিডিও দেখার বিষয়টা একটু, মনে করেন যে কোনো ফ্যামিলি তো মেনে নিবে না যে ভিডিও দেখা এটা কি বদ খারাপ নেশা, আর এটা প্রথমেই তুমি বাদ যেহেতু দাও। তারা কিন্তু এই সব ইউটিউবিং জগতে বা অনলাইন জগতে প্ল্যাটফর্মটা কিন্তু সবারই ক্ষেত্রে পরিচিত খুবই নতুনভাবে। আর সেই সময়টা থেকে আপনার লং একটা জার্নি অবশ্যই নেতিবাচক চোখেই সবাই দেখছে, তাই নাকি? নেতিবাচক চোখে এতটা দেখে নাই আসলে। আর আমি তো মনে করেন যে সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকতাম, বেশি বাইরে আসতাম না, ভিডিও নিয়ে পড়ে থাকতাম, আর নিজে খালি চিন্তা ভাবনা করতাম যে নিজে কখন এভাবে করতে পারবো। পারবো, এবং হচ্ছে আপনি সবসময় মানুষ তেমন জানতো না। চিন্তা ভাবনা করতেন যে আমার টাকা পয়সা সম্মান যেন দুইটাই থাকে আর কি। না, তখন তো আমি এগুলো বুঝতামই না। তো এখনো আমি তো ছোটই, বড় তো হই নাই। ঠিক আছে, অবশ্যই। মানে আশেপাশে কেউ জানার আগেই আমি এসব করে ফেলছি। হ্যাঁ অবশ্যই। আর একটা কথা জেনে রাখেন, আপনি কিন্তু শুরুতেই আমি যখন অনলাইনে চলে আসবো তার আগে কিন্তু আপনার থেকে গল্পটা মোটামুটি কিছু অংশ শোনা হয়েছে। তো আপনার এখন বর্তমান ইউটিউবিং আইডিটা আসলে কি, নাম কি ওটার? বর্তমানে ইউটিউবে আইডি তো এটা তো সবাই জানে, আলিফ গেমিং 02। আলিফ গেমিং 02। আলিফ গেমিং 02। অবশ্যই আলিফ গেমিং 02। আর হ্যাঁ, এর আগে একটা ব্যাড নিউজ আছে, এটা একটু বলে রাখি। আমার জন্য এটা ব্যাড লাক ছিল। আমার হচ্ছে প্রথমে আমি হচ্ছে ইউটিউবিং করি হচ্ছে, আমার প্রথমেও নামটা বলছি না। জি প্রথমে অবশ্যই। আমার 2টা চ্যানেল আমি হারিয়েছি আমার লাইফে। আমার 2টা ফার্স্ট যে 2টা চ্যানেল ছিল, আমি ভিডিও ক্রিয়েট করতাম। সেখানে একটাতে হচ্ছে আমার হচ্ছে টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতাম। পারতাম না তো, কিন্তু প্রথম প্রথম ওই জায়গায় সহযোগিতা করার মতো কেউ ছিল না, আমি নিজেই যা পারতাম তাই। প্রথমের দিকে একেবারে ইউটিউবের, বাংলাদেশে তো তখন ছড়াছড়ি কম ছিল এগুলোর। পার্টনার নেই বললেই চলে। হ্যাঁ, জি কোনো হেল্পার ছিল না, হেল্প করার মতো কেউ ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজে নিজে যা করতাম তাই। তো প্রথমে হচ্ছে এই যে টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করতাম একটা চ্যানেলে, সেটাতে 650 সাবস্ক্রাইবার ছিল, Oh my যেটা God! আমার জন্য অনেক ছিল সেই সময়কার, সেই সময়কার অবশ্যই। জন্য 600 সাবস্ক্রাইবার মানে অনেক 650 অনেক। সাবস্ক্রাইবারের মতো। হ্যাঁ অবশ্যই। আর
এর পাশাপাশি আরো একটা চ্যানেল ছিল, দুইটা চ্যানেল একসাথে, দুইটা জিমেইল থেকে আমি একসাথে কাজ করেছি দুইটা চ্যানেলে। আরেকটা চ্যানেলে হচ্ছে খালি গলায় গান গেয়ে গেয়ে সেটাতে আপলোড করতাম। জি অবশ্যই। আপনি প্রথমে যে চ্যানেলের কথা বললেন ওইটাতে আপনি গেমিং ভিডিও চালু করতেন, আর আরেকটা চ্যানেল হচ্ছে আপনার যেটাকে না, বলে গেমিং সেকশনে আমি বর্তমানে আছি। প্রথমে যেটা ছিল ওটাতে হচ্ছে এই যে টেকনিক্যাল যে ভিডিওগুলো আছে, কিভাবে কি করতে হয়, ফোনে কি কোনো সমস্যা হলে কিছু হ্যাঁ, কি বুঝতে পারছি, করতে পারবো কিনা, এগুলা নিয়ে ভিডিও আপলোড করতাম। আর আরেকটা যেটা ছিল 450 সাবস্ক্রাইবারের মতো, ওটা হচ্ছে আমি এই যে খালি গলায় শুধু গান গেয়ে গেয়ে সেটা আপলোড করতাম। তার মানে হচ্ছে 450 বা 600 সাবস্ক্রাইবার পাওয়া, এবং তাহলে আপনার গানের গলা অনেক সুন্দর, তাই না? অনেক অনেক ভালো। না, এখন আপনি- এখন গান আপনি গাওয়া, গানের মানে- থেকে একটু দূরে চলে আসছি আমি। জি অবশ্যই, মানে পৃথিবীটা এমন যে ভালো লোক আসলে তার নিজের সুনাম কখনো বলে না, এটা আসলে তার যোগ্যতা এবং কাজকর্ম থেকে বোঝা যায়। আপনি যতটুকুই না বলেন তারপরে আমি বলবো যে আপনার গানের গলা হচ্ছে অনেক ভালো। তা আমরা হচ্ছে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আছি। তো শেষ পর্যায়ে যদিও এখনো এসেছি, তবে প্রশ্ন কিন্তু এখনো থেকে রয়েছে মনের মধ্যে যে আরো কি কি প্রশ্ন করা যায়। তো শেষ পর্যায়ে জি, প্রশ্ন অবশ্যই। হিসাবে আপনার হচ্ছে ইউটিউবিং থেকে আপনার যতটুকু আর্ন হয়, এই আর্ন দিয়ে আপনার হচ্ছে ভবিষ্যতে কি আর উন্নতি করা সম্ভব, এবং ভবিষ্যতে আসলে আপনার পরিকল্পনাটা কি ইউটিউবিং থেকে? ইউটিউবিং থেকে আর্ন যেটা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর সারা জীবন তো ইউটিউব নিয়ে থাকলে চলবে না, এটার বাইরেও কিছু করতে হবে আমাকে। অবশ্যই। তো প্ল্যানিংটা আছে এরকম যে ইউটিউবের বাইরেও আমার কিছু থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান, যেটা মানে কিছু একটা হইলেই হইলো আমার, যাতে আর্নিং এর ধারাটা যেন শুধু ইউটিউবকেই কেন্দ্র করে না হয়, ইউটিউবের উপরে যেন ভিত্তি করে থাকতে না হয়, এটা অনেক আমার বাইরে থেকেও ভালো যেন প্ল্যান। আমি কিছু একটা করতে পারি এরকম, বাইরেও আমার একটা পরিচিতি যেন অফলাইনে থাকে, এমন অবশ্যই চিন্তাধারা আছে, ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এরকম চিন্তাধারা এবং প্ল্যান নিয়ে কাজ করাই আসলে প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই সুযোগ বলা যেতে পারে, যে ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, জি অবশ্যই।